ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই সংসদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ আন্দোলনকারীরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে যন্তর মন্তরে জড়ো হন হাজারো তরুণ। ব্যারিকেড ভেঙে তারা সংসদ ভবনের দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস নিক্ষেপ। মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। নয়াদিল্লিতে দফায় দফায় চলা এই সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য ও বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ইন্টারনেট সেবা ও বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় প্রশাসন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের সমাধান না মেলায় আজও সংসদ অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শেষ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশ নে 12 সাল কি বাচ্চি কা সর ফোড়া है। এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার কড়া সমালোচনা করেছে বিরোধী শিবির। পুলিশি হস্তক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে নরেন্দ্র মোদীকে দেশের ইতিহাসের সবচেয়ে যুব বিরোধী প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।